কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم सबसे বড় কে ওই জবান খুলে আল্লাহর একবার ডাক দেন আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড় আল্লাহর চেয়ে বড় আর কেউ আসেনি তাহলে জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি জানাইয়া দেন আপনি আপনার উম্মতদিগকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা এখানে শর্ত লাগাইয়া দিয়া বলেন নবী আপনি আপনার গোটা দুনিয়ার সব উম্মতদেরকে জানা দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ও নবী গো তাহলে যেন আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনার যারা অনুসরণ অনুকরণ করবে আপনার অনুসরণ অনুকরণ করলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন নবী যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই ও নবী গো তারা যেন আপনার অনুসরণ করে অনেকে এখানে ভুল ব্যাখ্যা করে অনেকে বলে যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন রাসূলকে ভালোবাসে মহব্বত করে এর মুসলমান ইমানদার এক শ্রেণীর উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যা করে কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক আকীদার যারা লোক তারা ভুল ব্যাখ্যা করে না তারা এখানে সঠিক ব্যাখ্যা করে আর যারা ভুল ব্যাখ্যা করে দেখবেন এরা 12ই রবিউল আউয়াল মাস আসলে রবিউল আউয়াল আসলে এদের জ্বালায় আর রাস্তায় টেকা যায় না কথাগণ ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফাত্তাবিউনি শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কিরামগণ লেখেন বলে ফাত্তাবিউনি অর্থ হচ্ছে একটা লোক যেমনি কায়দায় হাঁটতেছে একটা লোক যেমনি কায়দায় চলতেছে যেমনি কায়দায় টুপি মাথায় দিল যেমনি কায়দায় পোশাক পরলো এইগুলা দেখা দেখা চলার নাম হচ্ছে ইত্তেবা অনুসরণ এক জিনিস ভালোবাসা আর এক জিনিস এখানে ভালোবাসার কথা বলে নাই এখানে আল্লাহ বলছে অনুসরণের কথা হে মুসলমান আমার ভাই তারা যে ভালোবাসার ব্যাখ্যা কেন করে এখানে অনুসরণের ব্যাখ্যা যদি করে তাহলে তো সবাই আগে বক্তায় নিজেই গাইড কথা কোন ঠিক কিনা বলে তাদের তো সারা বছরে কোনো খবর নাই রবিউল আউয়াল মাস আসলে দেখবেন এরা সব জায়গায় এত বড় বিশাল আন্দোলন গেল আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করলো কোরআন নিয়ে কটাক্ষ করে বেঈমান নাস্তিকেরা ক্ষমতাশীলওয়ালারা মাঝে মাঝে আমার নবীরে নিয়ে কথা বলছে এরে আল্লাহর গোলাম বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল সবাই ময়দানে ঝাঁপায় পড়ে দেখবেন এই এক শ্রেণীর লোক এরা শুধু গদিতে বৈশা থাকে একটা বিবৃতি দেয় না ময়দানেও নামে না ঠিক কিনা এই জন্য যেখানে যেই ব্যাখ্যা সেই ব্যাখ্যা করতে হবে ফাত্তাবিউনি তিনটি শব্দের সমন্বয় মূল অক্ষর হয় তাবাআন তাবউন তাবউন শব্দের ব্যাখ্যা হচ্ছে বলে একটা লোক যেমনি কায়দায় হেইলা দইলা হাঁটতেছে যেমনি কায়দায় পা রাখতেছে ওইভাবে হেইলা দইলা যেমনি কায়দায় পা রাখতেছে ওইভাবে দেখা দেখা চলার নাম হচ্ছে অনুসরণ তো এখানে আল্লাহ বলছেন নবী যারা আপনাকে ভালোবাসতে চায়
যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন রাসূল আপনার অনুসরণ করে, অনুকরণ করে। মুসলমান ভালো কইরা বুঝবেন, ভালোবাসা এক জিনিস, অনুসরণ অনুকরণ আর এক জিনিস। আপনি যদি বলেন যে আমি শুধু ভালোবাসা আমি জান্নাতের ভিতরে যাব, সম্ভব নয়। আবার যদি বলেন ভালোবাসা লাগবে না, শুধু আমি অনুসরণ দিয়া জান্নাতের ভিতরে যাব, কোশ্চেন কারো সম্ভব নয়। ভালোবাসাও লাগবে, অনুসরণ অনুকরণ লাগবে। এখানে যেহেতু কোরআনের ভিতরে বলছেন অনুসরণের কথা, অনুকরণের কথা, এই জন্য মুসলমান কোন দলিল দিতে হলে সরাসরি আগে ব্যাখ্যা না যাই না ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়া দলিল দেওয়া ঠিক না। আগে কোরআনের আয়াত বুঝতে হবে, তরজমা বুঝতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে, এরপরে দলিল দিতে হবে রে মুসলমান। তাফসীরের কিতাবের ভিতরে লেখে বলে ফাত্তাবিউনি শব্দের ব্যাখ্যা দুইটা করছে, ভালোবাসাও করছে, অনুসরণ অনুকরণও করছে রে ভাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিভিন্ন জায়গায় ভালোবাসার কথা বলছে, আবার বিভিন্ন জায়গায় অনুসরণের কথা বলছে। বুঝা গেল ভালোবাসাও লাগবে, অনুসরণ অনুকরণও লাগবে, ঠিক কিনা? আপনি যদি বলেন আমি শুধু রাসূলকে ভালোবাসাই জান্নাতে যাব, সম্ভব নেই। রাসূলকে জান প্রাণ দিয়া ভালোবাসবেন কিন্তু অনুসরণ করবেন না, কোশ্চিন কালেও মুসলমান জান্নাতে যাওয়া সম্ভব নয়। যদি জান্নাতে যাওয়া যাইত, রাসূলের আপন চাচা ছিল আবু তালেব, আমার রাসূলকে এত পরিমাণে মহব্বত করছে রে ভাই, আমার রাসূলকে এত পরিমাণে ভালোবাসছে রে ভাই। কত পরিমাণে ভালোবাসছে, মক্কার জমিনে আমার নবীর মা নাই, বাবাও নাই, আমার নবী চাচা আবু তালেবের কাছে বড় হয়, কোনদিন বাবার ব্যথা আবু তালেব বুঝতে দেয় নাই। আবু তালেব কিন্তু ঈমান আনে নাই, আমার রাসূলকে এত ভালোবাসছে, মক্কার জমিনের কোন কাফের বেঈমানের দল আমার রাসূলের দিকে তাকাইয়া চক্ষু গরম করে কথা বলতে পারে না, ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই, কত আমার রাসূলকে মহব্বত করছে। বলে একই বিছানায় আবু তালেব আমার নবীরে নিয়ে ঘুমাইছে, কাঁধে কইরা কোলে কইরা ঘাড়ে কইরা আমার নবীরে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছে। এমন কোন জায়গা নাই যেখানে আমার আবু তালেবের শরীরে আমার রাসূলের গা লাগে নাই, এমন কোন শরীরের ভিতরে জায়গা নাই, সব জায়গায় আমার রাসূলের ছোঁয়া স্পর্শ লাগছে। এত পরিমাণে আবু তালেব মহব্বত করলো, এত পরিমাণে ভালোবাসলো রে মুসলমান। আপনার আমার বাংলাদেশের গোটা দুনিয়ার সব মানুষের ভালোবাসা, সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, এরে মুসলমান আবু তালেবের ভালোবাসার সমান আমাদের ভালোবাসা হবে না, ঠিক কিনা? কেমন ভালোবাসে আবু তালেব, বলে বাতিজা তোমার জীবন দিয়ে আমি ভালোবাসি, ভালোবাসা 1% কমতি রাখে নাই। আবু তালেব এত পরিমাণে ভালোবাসলো, এরে আল্লাহর বান্দারা, এরপরেও আবু তালেব জান্নাতি না জাহান্নামী। ভালোবাসা এরপরেও আবু তালেব জাহান্নামী কেন হইল? বলে অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, শুধু ভালোবাসে। আবু তালেব যখন নাকি মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, মায়ার নবী আমার এত চেষ্টা করছে, জীবিত থাকতে বলে চাচা একটু কালেমা পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাচা আপনি একটু কালেমা পড়েন। আবু তালেব বলে বাতিজা আমি জানি তোমার আল্লাহ সত্য, ও বাতিজা আমি জানি তোমার দ্বীন সত্য, তোমার ধর্ম সত্য গো, ও বাতিজা তোমার আল্লাহ সত্য, তুমি যে নবী হবা, পয়গম্বর হবা, আখিরি নবী হবা, আমি ছোট সময় তোমারে লালন পালন করা অবস্থায় আমি বুঝতে পারলাম
এরে আল্লাহর বান্দারা, এত চেষ্টা করছে, বলে ও মুহাম্মদ, আমি তোমার দিন আমি জানি সত্য, তোমার ধর্ম জানি সত্য, তোমার আল্লাহ আমি জানি সত্য, তবে ও বাতিজা আমি আমার বাপ দাদার ধর্ম চাইরে আমি আসতে পারবো না। এত পরিমাণে চেষ্টা করলো, এরপরে ও আবু তালেব কালিমা পড়ে নাই। যখন মৃত্যু শয্যায় সজ্জিত মায়ার নবী আমার আবু তালেবের শিয়রে বৈশা বলে, চাচা আপনি আমার এত পরিমাণে ভালোবাসেন, এত মহব্বত করছেন, ও চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি বাতিজা কেমনে সহ্য করবো রে চাচা, আমি সহ্য করতে পারবো না। আমার লক্ষ লক্ষ সাহাবীরা দুনিয়ার ভিতরে, আর তারা আজকের জান্নাতে যাবে, আর আপনি আমার আপন চাচা হইয়া আপনি যদি জাহান্নামের আগুনে জ্বলেন, ও চাচা আমি কেমন কইরা সহ্য করবো আপনি বলেন। মায়ার নবী আমার আবু তালেবের কানের কাছে যাইয়া বলে, ও চাচা আপনার কাউরে শোনানোর কোনো দরকার নাই, আপনি শুধু একটু জবান থেকে আস্তে আস্তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাউরে শোনানোর দরকার নাই, আপনি শুধু একটু আমাকে বলেন, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে মানা লাগবে না। ও চাচা আপনি শুধু জবান থেকে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আরে আবু তালেব যখন নাকি মৃত্যু শয্যায় সজ্জিত, এক পাশে মায়ার নবী আমার দাঁড়ানো, যখন নাকি মায়ার নবীর চেহারার দিকে তাকায়, এই মনে হয় যেন আবু তালেব কালেমা পড়বে। মায়ার নবী আমার বড় দরদ নিয়ে আশা নিয়ে চাচার দিকে তাকাইয়াছে, আবার বাম পাশে তাকায় দেখে আবু জাহেল আবু লাহাব দাঁড়ানো, বলে ও আবু তালেব খবরদার বাপ দাদার ধর্ম ছাড়িও না। আরে আবু তালেব একবার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আবু জাহেলের চেহারার দিকে তাকায়, শেষ পর্যন্ত আবু তালেব কালেমা পড়ে নাই। ওই আবু জাহেলের চেহারার দিকে তাকাইয়া তার ওই ধর্ম নিয়েই তারপরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আল্লাহর বান্দারা, এত আমার নবীরে ভালোবাসলো রে ভাই, এত পরিমাণে ভালোবাসা আবু তালেব জান্নাতে যাইতে পারলো না। বলে কেন? কয়েক রাসূলকে অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, জীবন দিয়ে আমার নবীরে ভালোবাসে। বোঝা গেল রাসূলের ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আবার যদি আপনি বলেন হুজুর আমি শুধু অনুসরণ অনুকরণ দিয়া জান্নাতের ভিতরে যাব, আপনি শুধু অনুসরণ করবেন কিন্তু ভালোবাসবেন না, শুধু অনুসরণ দিয়ে আপনি জান্নাতের ভিতরে যাইতে পারবেন না। বলে কেন অনুসরণ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহ তো কোরআনের ভিতরে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনারে অনুসরণ করলে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে অনুসরণ দিয়ে কেন জান্নাতের ভিতরে যাওয়া যাবে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি অনুসরণ দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাইতো, তাহলে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জান্নাতে যাইতো, ঠিক কিনা? এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মায়ার নবীর আমার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তো। মায়ার নবী আমার যেইভাবে পাগড়ি লাগাইতো, ওইভাবে ওই আব্দুল্লাহ ইবনে উবাই পাগড়ি লাগাইতো। মায়ার নবী আমার যেইভাবে জুব্বা লাগাইছে ওইভাবে জুব্বা লাগাইতো। মায়ার নবী আমার সব সময় পিছনে পিছনে থাকতো, হাতের ভিতরে তসবিহ নিয়ে হাঁটতো। এত আমার
রসুলকে অনুসরণ করে, রসুলের পিছনে যায় নামাজ লাইসা নামাজ পড়তো রে ভাই, ইয়ার তো অনুসরণ করলো, তারপরেও কেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামী? বলে অন্তরের ভিতরে মুনাফিকি ছিল, আমার রসুলকে ভালোবাসে না, অন্তর থেকে মহব্বত করে না, অন্তর থেকে মহব্বত করে না, শুধু অনুসরণ করছে, অনুকরণ করছে। কাফেরের সাথে যাইয়া বলে তোমাদের সাথেও আছি, আবার মুসলমানের সাথে আইসা বলে আমি তোমাদের সাথেও আছি। এরে আল্লাহর বান্দারা, এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো, মনে হয় যেন জমানার হক্কানি বড় একজন পীর যায়, কিন্তু তার অন্তরের ভিতরে যে মুনাফিকি ভরা, এটা কেউ বুঝতে পারে নাই, সাহাবীরাও বুঝতে পারে নাই, এমনকি আমার নবীও বুঝতে পারে নাই। কারণ আমার নবীর পিছনে এই যাই নামাজ লাইসা নামাজ পড়তো, আমার রসুলের মতো পাগড়ি লাগাইতো, হাতের ভিতরে তসবিহ থাকতো। এরে আল্লাহর বান্দারা, এর অন্তরে যে মুনাফিকি আমার রসুল বুঝতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন নাকি মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ ছিল আমার রসুলের সাহাবী, একজন পাক্কা ইমানদার ছিল, একজন পাক্কা ইমানদার ছিল, বাবাই মুনাফিক, কিন্তু ছেলে হইছে পাক্কা একজন রাসূলের সাহাবী, ইমানদার ওয়ালা। আব্দুল্লাহ যখন নাকি মায়ার নবীর কাছে আসলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার, আপনি তো জানেন না আমার বাবা ছিল বড় মুনাফিক, আমার বাবা আপনাকে অনুসরণ করতো ঠিক, নামাজ পড়তো ঠিক, আমার বাবাই পাগড়ি লাগাইতো, আমার বাবাই জুব্বা লাগাইতো। আমাদের সমাজে এক শ্রেণীর রকমের লোক আছে, দেখবেন মাথার ভিতরে টুপি টুপি দিয়া, মুখের ভিতরে দাড়ি রাইখা, বড় বড় জুব্বা লাগাইয়া রাস্তায় রাস্তায় হাঁটে আর জিকির করে, বড় তসবিহ আছে, কিন্তু তার অন্তরে অন্তরে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? চরমোনাই দৌড়ায়, কেউরা বুনিয়া দরবারে দৌড়ায়, কিন্তু যখন নাকি মার্কা আসে, তখন দেখবেন আবার নৌকার পিছনে দৌড়ায় আছে না নাই। আমার নিজের চোখে দেখা চরমোনার খাস মুজাহিদ বয়ানের ভিতরে লাফায়, বয়ানের ভিতরে চিল্লায়, খাজুর গাছে ওঠে, এত শরীরের ভিতরে জজবা। আমার নিজের চোখে দেখা যখন নির্বাচন আসছে, টুপি ফালাইয়া দিয়া, জামা ফালাইয়া দিয়া, এরপরে আওয়ামী লীগের ওই নৌকার পিছনে স্লোগান দিছে আর রাস্তায় রাস্তায় দৌড়াইছে, দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে, নামাজ পড়ে। এরে আল্লাহর গোলাম আবার পীরের দরবারেও দৌড়ায়, কিন্তু তার পীর দাঁড়াইছে, পীরের ভোট দেয় নাই, নৌকায় যাইয়াছে, মারে আছে না নাই। এর সাথে আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে কোনো পার্থক্য আসেনি, কোনো পার্থক্য নাই, এগুলো আছে মুনাফিক। এরে আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ঈসা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ার নবী আমার, আপনি একটু চলেন, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। মায়ার নবী আমার, এমন রহমতের নবী আমার, এমন দয়ার নবী আমার, মায়ার নবী আমার যখন নাকি জানাজা পড়াইতে রওনা করলো রে ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের ভিতরে দাঁড়াইয়া গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজা পড়াইতে জানে, শুধু আপনাকে অনুসরণই করছে, ভালোবাসে নাই, মুনাফিক, আপনি মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না। মায়ার নবী আমার বলে ওমর, আল্লাহ তো আমারে কিছু বলে নাই, তুমি কেন বাধা দাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার পথের ভিতরে দাঁড়ায়, কিছুক্ষণ যায়, আবার বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াইয়েন না। মায়ার নবী আমার যখন নাকি জানাজায় উপস্থিত হয়ে গেল, এরে আল্লাহর বান্দারা, এই মুনাফিকের সর্দারের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল,
সব সাহাবীর জামাগুলো তাদের বিভিন্ন সাহাবীর গায়ে লাগছে, কিন্তু আপনার চাচা একটু মোটা তাজা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, লম্বা ছিল, কারো জামা গায়ে লাগতো না। একমাত্র আমার আব্বার জামাটাই আপনার চাচার গায়ে লাগছিল। আমার আব্বাই যে জামাটা দিয়েছিল আমার আব্বারে, ওই যে জামাটা আপনার চাচারে দিয়েছিল আমার আব্বাই, আপনি আপনার জামাটা একটু খুইলা দিবেন, ওই জামাটা দিয়ে আমার বাবারে দাফন দিব। আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার, মায়ার নবীর আমার তার জামাটা পর্যন্ত কইরা দিল মুনাফিককে। সাহাবায়ে কেরামেরা কইরা আর চিল্লায় আর কান্না করে, বলে আমরা রাসূলের সাহাবী হইয়া, এত কাছের মানুষ হইয়া আমরা রাসূলের জামাটা পাইলাম না। আবু বকর ওমর আফসোস করে মুনাফিক হইয়া আমার রাসূলের জুব্বা পাইলো, কিন্তু আমরা রাসূলের কাছের মানুষ হইয়া সাহাবী হইয়া আমরা জুব্বা পাইলাম না। মায়ার নবী আমার বলে, ও সাহাবীরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার চাচার ওই দিন জামা কইলা দিছিল, এই জন্য আমি আমার জামাটা আমি তারে কইলা দিলাম। জামাটা কইলা দিছে, জামাটা গায়ের ভিতরে দিয়া দাফন দিল। মায়ার নবী আমার জবান থেকে তার থুতু এর পরে লাগায়া দিল। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার যখন নাকি জানাজা পড়ানোর জন্য তৈরি হয়ে গেছে, যখন নাকি জানাজা পড়ানো শেষ, এইবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের জন্য, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য মায়ার নবী আমার দুইটা হাত আসমানের দিকে জাগাইছে। দুইটা হাত আসমানের দিকে জাগাইয়া এমন সময় দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়া বলে, জিবরাইল তুমি যাইয়া আমার রাসূলের কানে কানে বলো, আপনি যদি 70 বারও এই মুনাফিকের জন্য দোয়া করেন, এই দোয়া কবুল হবে না। মায়ার নবী আমার এরপরেও 70 বার যখন নাকি বলছে আল্লাহ দোয়া করার জন্য, এরপরেও কবুল হবে না। কত মায়ার নবী আমার, মায়ার নবী আমার বলে 70 বার নাও কর, আমি বেশি দোয়া করব 80 বার। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, ও আল্লাহর রাসূল, আপনি যদি 1000 বার দোয়া করেন এই মুনাফিকের সর্দারের জন্য, আপনার দোয়া কবুল হবে না, কবুল হবে না। কারণ এই হচ্ছে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা মুনাফিকের কাছে ইসলাম নিরাপদ নয়, বলেন একটা ইমানদার, একটা কাফের, এই কাফের একটা প্রকাশ্যে ইসলামের শত্রুতা করে, ইমানদারের প্রকাশ্যে শত্রুতা করে, কিন্তু একটা মুনাফিক এই কাফেরের চেয়েও ভয়াবহ। ইসলামের ভিতরে ঢুইকা সাইনবোর্ড লাগাইয়া তারপরে ইসলামের ক্ষতি করে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ইমানদার একটা কাফিরের কাছে ইসলাম নিরাপদ রয়েছে, কিন্তু একটা মুনাফিকের কাছে ইসলাম নিরাপদ নয়। কারণ সাইনবোর্ড লাগাইয়া ইসলামের ভিতরে ঢুইকা তারপরে ইসলামের ক্ষতি করে। রে ভাই, রে আল্লাহর বান্দা, আমি বুঝাইতে চাইলাম এত অনুসরণ করলো, এত অনুকরণ করলো, কিন্তু এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জাহান্নামের ভিতরে গেল। আর রাসূলের চাচা আবু তালেব রাসূলকে এত মহব্বত করছে, ঈমান আনে নাই, রাসূলকে অনুসরণ করে নাই, অনুসরণ না কইরা আবু তালেব জাহান্নামে হয়ে গেছে। বুঝা গেল অনুসরণ লাগবে, অনুকরণ লাগবে। যখন নাকি অনুসরণ করবেন, অনুকরণ করবেন, তবে আপনি হবেন একজন প্রকৃত মুসলমান, ইমানদার ওয়ালা মুসলমান, আপনি হবেন প্রকৃত রাসূলের আশিক। কিন্তু শুধু জবান থেকে রাসূলের আশিক দাবি করবেন হবে না, আপনি রাসূলের
আশিকদারি সাইনবোর্ড লাগাইয়া এরপরে আপনি 12ই রবিউল মাস আসলে এরপরে আপনি বলবেন আমি বড় পীর, আমি বড় লোকল শিরোমণি, বাংলাদেশে আমার চেয়ে বড় পীর আর কেউ নাই। দেখবেন এদেরকে বড় এরপরে বাস ভাড়া কইরা মাইক্রো সাত খোলা মাইক্রো ভাড়া কইরা এরপরে গলার ভিতরে ফুলের মালা দিয়া এমন ফুল দেশে রাস্তায় রাস্তায় দেখবেন এরপরে রেলি করে আর হাঁটে। সারা বছরে কোনো খবর নাই, 12ই রবিউল আউয়াল আসলে এদের দেখা যায়। খালি বলে জবান থেকে ভালোবাসে কিন্তু অনুসরণও নাই, অনুকরণও নাই। এইগুলো হচ্ছে ভণ্ড, সারা বছর কোনো খবর নাই। আমার রাসূলের মায়া নাই, মোহাব্বত অন্তরের ভিতরে নাই। এরে আল্লাহর বান্দা দেখেন সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসে, অনুসরণ করছে জান্নাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবাসে, অনুসরণ করছে জান্নাতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনুসরণ করছে, অনুকরণ করছে জান্নাতে। কেমন ভালোবাসছে সাহাবীরা! মায়ার নবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মায়ার নবী আমার, আমি আমার দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। মায়ার নবী আমার বলে, ওমর এখনো পর্যন্ত ভালোবাসা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে রাসূল কেমনে ভালোবাসলে ভালোবাসা হবে? বলে, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত না তোমার জানের থেকে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, আমি রাসূলকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রাসূলকে মহব্বত না করতে পারবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আমি ওমর আপনাকে সাক্ষী রাইখা বললাম, আমি ওমর আপনাকে আমার জীবনের থেকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে কেমন? বলে জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে। এরে আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার নবীকে ভালোবাসে। মায়ার নবী আমার একদিন বলছে, আবু বকর হিজরত করা লাগতে পারে, ও আবু বকর তৈরি থাকিও। কোন দিন হিজরত করবে মায়ার নবী আমার বলে নাই। গভীর রাতে হিজরতের রাত্রে মায়ার নবী আমার আবু বকরকে যাইয়া ডাক দিছে, আবু বকর। আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী আমার, আমি আবু বকর হাজির ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী আমার বলে, আবু বকর গভীর রাত, ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ও নবী আমার, আপনি যেই দিন হিজরতের সংবাদ দিছেন, ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমার মেয়ে আসমা ঘুমায় না। ওই দিন থেকে আসমা রুটি বানাইয়া বানাইয়া আপনার জন্য অপেক্ষা করে। ও মায়ার নবী আমার, শুধু তাই না, আপনি টাকা দেখেন, ওই যে উটটা বাহনটা ওই যে বাধা আমাদের হিজরতের, ওই দিন থেকে ওই উটটাও ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না, পথের দিকে তাকাইয়া থাকে কোন সময় মায়ার নবী আমার আসবে।
আর মায়ার নবী আমার দুই চোখের বালি সাইরা দিয়া বলে, আবু বকর, আমি নবীরে তোমরা এত ভালোবাসা। রে আল্লাহর বান্দারা কেমন ছিল সাহাবীদের ভালোবাসা। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে অনুসরণ করছে, ভালোবাসে, মহব্বত করছে। বলে কেমন অনুসরণ করছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি গোসল করার জন্য যাইতো, যদি শরীয়তের ভিতরে এরকমের কোন কঠোর বাধ্যতামূলক নাই, তারপরেও এমন আমার রাসূলকে অনুসরণ করছে। বলে গোসলের সময় টুপিটা মাথায় সাইফা দিয়ে গোসল করতো। সুবহানাল্লাহ। অনুসরণ করছে, ভালোবাসছে। কেমন ভালোবাসছে বেলাল? আফ্রিকার জঙ্গলের বেলাল, আলে শরীরের চামড়াটা ছিল বড় কালো, বড় কালো। দুনিয়ার মানুষ দেখবেন শরীরের চামড়া কালো হইলেও হাতের তালুটা কিন্তু সাদা থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কালো, এত কালো। আরে আমার রাসূলের এত আশা ছিল, আমার রাসূলকে এত ভালোবাসে। মায়ার নবী আমার যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওরে সাহাবীরা চিল্লায় আর দৌড়ায় আর কান্দে। হাসান হোসেন গড়াগড়ি খায় আর বলে, নানু নাই, নাই, নাই। আরে মদিনার মহিলারা পর্যন্ত চিল্লায় আর কান্দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারে না, গলা কাটা মুরগির মতো ছটফট করে। আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরে কি করবে? কয় সেখানে আমার নবী নাই, আমার নবী নাই, আমি এখানে থাকবো না, আর সহ্য করতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পটলা সব কিছু বিছনা বেডিং বসাইয়া সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে। মায়ার নবী আমার স্বপ্নে দেখায়, ও বেলাল, সবাই আমার রওজায় এসে সালাম দেয়। ও বেলাল, সবাই রে পায়, তুমি কই? আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার যখন নাকি আসলো মদিনায়, আসার পরে আসিয়া তখন নাকি মসজিদের নববীর সামনে দাঁড়াইল। সবাই একটু অনুরোধ করছে, একটু আজান দাও, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আবার আজান দিল, আর যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া পড়িয়া যায়। হুশ হওয়ার পরে যখন নাকি সাহাবীরা জিজ্ঞাসা করে, তুমি কেন বেহুশ হইয়া গেলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আগে যখন নাকি আমি আযান দিতাম, আগে যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি তাকায়া দেখতাম মায়ার নবী আমার মসজিদে নববীর কোণে বসা। আজকে তাকাইয়া দেখি আমার নবী নাই, আমি আর সহ্য করতে পারি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার বিছনা বেডিং গুছাইয়া মায়ার নবী আমার রওজার কাছে দাঁড়াইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ও মায়ার নবী আমার, আপনি আসতে বলছেন, আমি আসছি, কিন্তু আইসা আপনার দেখায় আমি পাইলাম না। যেখানে আপনারে পাই না, ওখানে আমি বেলাল আর থাকবো না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা
পাইতাম। এই জন্য মুসলমান আমার ভাই, আমার রসুলকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো, আমার রসুলকে অনুসরণ করতে হবে অনুসরণ করার মতো। আমার রসুলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহকে মহব্বত করতে পারবে, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরে আল্লাহর বান্দারা যদি আল্লাহ ওই গুনাহ মাফ করাইতে চায়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহরে বেশি বেশি পরিমাণে ডাকো, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো। আরে আল্লাহর বান্দারা, বড় বড় পেশা হুজুরেরা, বড় বড় আমাদের আকাবিরেরা, আমাদের মুরব্বীরা, বড় বড় আল্লাহ ওয়ালারা, কেউ মাওলারে ডাকা ছাড়া বড় ওলি হইতে পারে নাই রে ভাই। এই জন্য মাওলারে ডাকা দরকার আছে না নাই?